সর্বসাধারণের মাঠে পুলিশ না থাকাতে যে সমস্ত সমস্যা বোধ হইতেছে, যেমন বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি চিন্তায় হইতেছে, সেই সমস্ত বিষয়। আর আমি রাস্তায় বেরিয়ে দেখলাম যে আমার প্রাণপ্রিয় ছেলে মেয়েরা বা ভাই ভাতিজা যারা রাস্তায় আছে তারা অক্লান্ত পরিশ্রম করতেছে। এই পরিশ্রমের পরিপ্রেক্ষিতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন পুলিশ সদস্য। আসলে আমার ছেলে মেয়ে এবং ভাই ভাতিজা রোডের ভিতর ডিউটি করতেছে। আসলে আমি এবং এই সমস্ত কষ্ট দেখে বিভিন্ন জায়গায় চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে, এই সমস্ত কষ্ট দেখে সত্যি আসলে খুবই খারাপ লাগতেছে। এই সমস্ত ছোট ছোট কৌমতি ছেলেগুলা যদি রাস্তায় এইভাবে দিন রাত 24 ঘন্টা কাজ করতে থাকে, আমরা পুলিশ সদস্য সকাল 24 ঘন্টার জন্য নিয়োগপ্রাপ্ত, আমরা 24 ঘন্টা কাজ করতে পারবো, যেহেতু আমরা ট্রেনিং প্রাপ্ত 24 ঘন্টা কাজ করতে পারবো। এই সমস্ত কমলমতি শিশুরা বা বাচ্চারা দেখেন, এই কমলমতি বাচ্চারা তারা এই যে দিন রাত 24 ঘন্টা এই প্রখর রোদের ভিতর কাজ করতেছে, তারা খুবই আনন্দের সহিত কাজ করতেছে, কিন্তু একটি সময় দেখা যাবে তারা অসুস্থ হয়ে পড়বে। আসলে তাদের তো এই ধরনের ট্রেনিং নাই, হঠাৎ যদি এইভাবে রোদের ভিতর থাকে সত্যি অসুস্থ হয়ে যাবে। আমি আজ দেখলাম যে আমাদের ছোট ছোট কমলমতি ছেলেরা যারা রাস্তায় কিভাবে রোদের ভিতরে ডিউটি করতেছে, আসলে সহ্য হইতেছে না। আমরা সকলে ছাত্র ভাইদের কাছে জানবো যে কি ধরনের তারা এই ট্রাফিক নিয়ন্ত্রণে কি ধরনের সমস্যা বোধ করতেছে, বলুন তো ভাই। এখানে যেমন গাড়িগুলো চলাফেরা করতেছে, সেগুলো আইন শৃঙ্খলা ভাবে বজায় রাখতেছে না। চাইতেছি একটা সুস্থ দেশ, স্বাভাবিক দেশ, সুন্দর দেশ তৈরি করতে চাইতেছি। আর আমি পুলিশ ভাইদের কথা বলবো, একটাই মেসেজ দিব, ওনারা যেন আমাদের যে সকল থানা রয়েছে সেই সকল থানাতে যেন তারা অবস্থান নেয়, তারা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আমি অনেক কৃতজ্ঞ। যদি হয়তো উপর মহল থেকে বেশিরভাগ চাপ দেওয়া হয় সেটাও আমরা বুঝি, কিন্তু এখন তো আমরা সবাই দেশ স্বাধীন করেছি, এর জন্য সকল পুলিশের ক্ষেত্রে আমার একটা মেসেজ যে তারা সবাই এখন তার নিজ নিজ কর্মস্থলে ফিরে আসে। আর আপনারা সবাই ফিরে আসে, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। যদি আমরা রক্ত দিয়ে যদি দেশ স্বাধীন করতে পারি, তাহলে অবশ্যই রক্ত দিয়ে আমরা আপনাদেরকে অবশ্যই নিরাপদ দিতে পারব। যেহেতু আমাদের সমন্বয়ক যদি হাসনাত ভাই যদি বলে থাকেন, সে হলো আমরা মনে করি তার একটি পুলিশের দাবিগুলো যৌক্তিক হয়, আর তাতে অবশ্যই তাদেরকে একটি সেফটি দেওয়া উচিত। ভাই, তোমরা তো এই ডিউটি করলা, রাস্তায় কি সমস্যা দেখলা? বেশি কারা ডিস্টার্ব করে? বেশি রিস্কাওয়ালারা। বলো হ্যাঁ, রিক্সা। হ্যাঁ, রিস্কাওয়ালারা বেশিরভাগ ডিস্টার্ব করতেছে। আচ্ছা, সমস্যা করে কোন ড্রাইভাররা? রাস্তার সমস্যা করে আপনার এই দিক দিয়ে, মানে কথা বললে কথা শুনে না। অনেক বাইকার আছে এই দিক দিয়ে জোরে টাইনা যায়, কথা শুনে না। তারপর অনেক মানে লোকাল বাস গুলো আছে, এগুলো আপনার আইন মেনে চলে না, এই দিক দিয়ে চলে যায়। মানে লোকাল লেন, এদেরকে বলা হয়েছে লোকাল লেন থেকে যাত্রী উঠাতে, এরা হাইওয়ে মেন না। তোমাদের হুন্ডাগুলো না লাগতেছে এখানে সামনে আসো। যারাই যে রাস্তায় কাজ করতেছে, জি তোমরা কাজ করতেছো, এই গাড়িতে কোন গাড়িগুলো সমস্যা বোধ করে বেশি? কারা কথা শোনেন? অনেক সমস্যা বোধ, কারণ অনেক রিক্সা তো রাস্তা হিসেবে, অনেক রিক্সা, অনেক গাড়ি, অনেক বড় বড় যানবাহন, তোমাদের অনেক সমস্যা হইতাছে। তার মধ্যে আবার বড় বড় প্রাইভেট কার কোম্পানির গাড়িগুলো আছে। ধন্যবাদ। এগুলো বাইর করে দিতে হবে। ধন্যবাদ।